আসলে আমি জাতীয়তাবাদের একজন দল যা সিদ্ধান্ত দেয় সেটা আমি মেনে নিব। আপনারা ইতিমধ্যে আমার সবগুলা ভিডিও বা সাক্ষাৎকার শুনেছেন যে আমি দলের প্রতি সবসময় অনুগত্যশীল, এবং আপনারা আমি যে পদ পদবি হোল্ড করি সেটা দল আমাকে দিয়েছে দলের একনিষ্ঠ কর্মী হিসাবে বা দলের ঘনিষ্ঠ কর্মী হিসাবে। সুতরাং রেদন ভাই নমিনেশন পেয়েছে। আপনারা জানেন যে 1979 সালে উনি এমপি ছিলেন। আমি নবম শ্রেণীতে থাকাকালীন সময়ে ওনার হাত ধরে ছাত্র দলের ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়ে গোড়াপত্তন শুরু। এখন আমি কেন্দ্রীয় রাজনীতিতে অবস্থান করি, সুতরাং আমার কেন্দ্র রেদন ভাইকে সমর্থন দিয়েছে, সেটা আমি মাথা পেতে নিয়েছি এবং ওনার পক্ষে ইনশাল্লাহ কাজ করবো, তাতে কোনো সন্দেহ নেই। আমি আগেও বলেছি চান্দিনা বিএনপি নেতাকর্মীর প্রতি আপনার মেসেজ কি? দেখুন, বিএনপি নেতাকর্মীদের মেসেজ হলো দল যাকে সিদ্ধান্ত দেয় তার পক্ষে থাকাই উত্তম, কারণ এর ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নেই, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তাহলে তো আর বিএনপি থাকবে না। কারণ আমাদের নেতা তারেক রহমান সাহেব আপনারা জানেন অনেক ট্রাগল করে দেশে এসেছে। ওনার উদ্দেশ্য হলো এদেশের মানুষের মাঝে জাতীয়তাবাদী আদর্শকে ছড়িয়ে দেওয়া। সেই নীতিতে যারা বিশ্বাস করে তারা অবশ্যই জাতীয়তাবাদী দলের পতাকা আসতে হবে, অন্যথায় নয়। তাদের বহিষ্কার নিশ্চিত তারা যদি দলের পতাকা তুলে না আসে। সুতরাং দলের সিদ্ধান্তই মাথা পেতে নিতে হবে তাদেরকে। আমি উদারত আহ্বান করব, দল রেদন ভাইকে নমিনি করেছে, রেদন ভাইয়ের পতাকা তলে এসে বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য।